হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার বাড়ির বা অন্য যে কোনো জায়গার ইলেকট্রিক বিলটি অনলাইনে পেমেন্ট করবেন, আর কিভাবে আপনি আপনার ইলেকট্রিক বিলটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনাকে আসতে হবে গুগলে। তারপর গুগলে এসে আপনাকে টাইপ করতে হবে WBSEDCL, লিখে এন্টার মারতে হবে। দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে ট্যাবটা আছে, ওয়েলকাম টু WBSEDCL, এটাতে আপনি ক্লিক করবেন। করার পরে দেখছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে বিদ্যুৎ দপ্তর আছে তার অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটি ওপেন হয়ে গেছে। এবার এখানে এসে আপনি আসবেন অনলাইন পেমেন্ট। দেখতে পাচ্ছেন এই যে অনলাইন পেমেন্ট লেখা আছে, এখানে এসে আপনি আসবেন অনলাইন পেমেন্টে। আসার পরে আপনাকে আসতে হবে কুইক পে বলে যে অপশানটা আছে এখানে আসতে হবে। এখানে এসে ক্লিক মারবেন। দেখেন এখানে কি দেওয়া আছে, এন্টার ইওর কনজিউমার আইডি, তারপরে ক্যাপচা আছে, ক্যাপচাটা এখানে আপনাকে বসাতে হবে, তারপর প্রসিড করতে হবে। তো চলুন কনজিউমার আইডিটা আমরা বসিয়ে নিই। তারপরে এখানে আপনাকে এই ক্যাপচাটা টাইপ করতে হবে। দেখে দেখে আপনারা ঠিকঠাকভাবে ক্যাপচাটা টাইপ করবেন, নাহলে কিন্তু আপনার নেক্সট পেজে যাবে না। তারপরে যেতে হবে প্রসিডে। এখানে আপনার সমস্ত ডিটেলসটা দেখাবে, যেখানে আপনার কনজিউমার আইডিটা দেখাবে আর কনজিউমার নেমটা দেখাবে, আপনার ইমেল আইডি, ফোন নাম্বার সবই এখানে আপনি দেখতে পাবেন এখানে। তারপরে এখানে দেখুন লেখা আছে ভিউ আনপেড বিল, মানে যে বিলটা আপনার পেমেন্ট হয়নি, যে মাসের বিলটা, সেই বিলটা আপনাকে এখানে দেখাবে। দেখুন এখানে দেখাচ্ছে একটা বিল আমাকে দেখাচ্ছে। এখানে আপনার বিল মান্থ, বিল ডিউ ডেট আর অ্যামাউন্ট, কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, ডিটেলসটাই আপনাকে দেখাবে একটা চার্ট বক্সের মাধ্যমে। দেখছেন এখানে একটা চার্ট বক্সের মাধ্যমে দেখাচ্ছে। এবার এখানে আপনি আপনারটা দেখে দেখে, এখানে যদি আপনার মাল্টিপল বিলস দেখায়, যেটা আপনি যদি সবগুলো পেমেন্ট করতে চান তাহলে সবগুলোই সিলেক্ট করবেন। এখানে অপশান থাকবে টিক মারার, এখানে আপনি সবগুলো সিলেক্ট করতে পারেন। বা যদি আপনি যে কোনো একটা বিল পেমেন্ট করতে চান তাহলে এখানে আপনার টিক মারতে হবে, মানে এখানে সিলেক্ট করতে হবে মাউস দিয়ে। সিলেক্ট করার পর এটা টিক মার্ক হয়ে যাবে, তারপরে নেক্সটে যাবেন। দেখুন এখানে দেওয়া আছে প্লিজ সিলেক্ট পেমেন্ট গেটওয়ে। এখানে বিল ডেস্কটা সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখুন দেওয়া আছে ট্রানজ্যাকশান টার্মস অ্যান্ড কন্ডিশনস, এটা আপনি ইগনোর করুন, এটা অসুবিধা, এটা দরকার নেই কোনো। এখানে ট্রানজ্যাকশান চার্জ যে জিরো আপনার, ওটা এখানে বলা আছে। যে ট্রানজ্যাকশান টার্মস অ্যান্ড কন্ডিশনে এখানে এসে সিলেক্ট করবেন আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপরে মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক রকমের আপনার পেমেন্ট প্রসিডিওর আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট, ক্যাশ কার্ড, কিউআর, ইউপিআই বা ফোনপে। এবার আপনার ইচ্ছা মতো আপনি যেখান থেকে খুশি, আপনার যদি ইন্টারনেট ব্যাঙ্কিং থাকে আপনি যেখান থেকে খুশি এখান থেকে পেমেন্ট করতে পারেন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। কিন্তু এর জন্য আপনাকে ইন্টারনেট ব্যাঙ্কিংটা আপনার থাকতে হবে, বা অন্য কারোর যদি কোনো কারোর আপনার আশেপাশে কারো বা বন্ধুবান্ধবের কারো যদি থেকে থাকে তাদের কাছ থেকে পেমেন্ট করে নিতে পারেন। আমি এখানে কিউআরের মাধ্যমে পেমেন্ট করব। চলুন কিউআরটা সিলেক্ট করছি আমি। এখানে দেখুন লেখা আছে ভীম ইউপিআই আর ভারত কিউআর। আমি ভীম ইউপিআইটা আমার অলরেডি বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, আমি মেক পেমেন্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউপিআই আইডি যেটা ওটা আপনি এখানে বসিয়ে পেমেন্ট করতে পারেন, মেক পেমেন্ট, বা আপনার ফোন থেকে ইউপিআই অ্যাপসের যে কিউআর কোড সেকশান আছে, কিউআর কোড সেকশানটা স্ক্যান করেও আপনি পেমেন্ট করতে পারেন। তা আমি প্রেফার করব আপনাকে, যদি আপনি ইজিলি পেমেন্ট করতে চান আপনি ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করতে পারেন, এটাও আপনার ইজি হবে। তবে আমি নিজে যেটা পেমেন্ট করি সেটা কিউআর কোড দিয়ে পেমেন্ট করি। কিউআর কোডটা আপনার স্ক্যান করলেই ইনস্ট্যান্ট আপনার পেমেন্টটা হয়ে যাবে। দেখুন এখানে দেখুন আপনার ইনস্ট্যান্ট পেমেন্ট হওয়ার সাথে সাথেই আপনার পেমেন্ট রিসিপ্টটা এখানে চলে আসে। দেখুন এখানে লেখা আছে পেমেন্ট অ্যামাউন্ট, ডাব্লিউবি রেফারেন্স আইডি, পেমেন্ট টাইম স্ট্যাম্প আর ট্রানজ্যাকশান আইডি। এটা আপনি স্ক্রিনশট মেরে রাখতে পারেন, বা এখান থেকে পেমেন্ট স্লিপটা আপনি ডাইরেক্ট ডাউনলোড করতে পারেন। কিন্তু মাঝে মাঝে কী হয়, টেকনিক্যাল সমস্যার জন্য এখানে পেমেন্ট যে প্রিন্ট রিসিপ্ট বলে যে আপনার বাটনটা, এটা ডিসেবল হয়ে থাকে। তা অনেক সময় আমি রিফ্রেশ করি যখন এটা চলে আসে। রিফ্রেশ বলতে আপনি যখন ট্যাবে এখানে যাবেন, এখানে এসে ক্লিক করে আপনি এন্টার মারবেন বা F5 মারবেন কিবোর্ড থেকে। দেখুন ওপরের দিকে একটা বাটন থাকে F5 বলে, সেটা আপনার প্রেস করলেই রিফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে, F5 মারলেই আপনার পেজটা আবার লোড নিয়ে নেবে। রিফ্রেশ বলতে পেজটা আবার লোড নিয়ে নেবে। দেখুন এখানে লেখা আছে পেমেন্ট প্রিন্ট রিসিপ্ট। তা আমি এখান থেকে জাস্ট এটা ক্লিক করব। দেখুন এখানে আমি আপনাকে জুম করে দেখাচ্ছি। দেখুন এখানে
রিসিপ্টটা ট্রানজাকশান রিসিপ্ট যেটা সেটা আমার চলে এসছে ডিটেলসটা। এখানে আপনার ডিটেলস পেমেন্ট কত কী আর আপনার কনজিউমার আইডি ডিটেলসটা আপনার দেওয়া থাকবে, কোন কোন তারিখের জন্য আপনি পেমেন্ট করেছেন সব কিছু এ টু জেড ডিটেলস আপনার এখানে দেওয়া থাকবে। এবার এখান থেকে আপনি প্রিন্টও করতে পারেন, ডাউনলোডও করতে পারেন। আপনি ডাউনলোড করে এখান থেকে রেখে দিতে পারেন। আচ্ছা, এইবারে এটা হয়ে গেল। এবার আমি দ্বিতীয় যেটা আপনাদের দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে আপনি কী করে আপনার ইলেকট্রিক বিলটা চেক করবেন, কত টাকা ইলেকট্রিক বিল এসছে। মানে আপনার বাড়িতে যেটা ইলেকট্রিক বিলটা আসে সেটা আপনার লং একটা ইলেকট্রিক বিল আসে, কিন্তু এইটা আপনার ইন্টারনেট কপি ইলেকট্রিক বিল, সেটা আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে একটা রেখে দিতে পারেন একটা কপি। সেটা কী করে আপনি ইলেকট্রিক বিলটা চেক করবেন, তাই জন্য আপনাকে আমি হোমে চলে যাচ্ছি। দেখুন এখানে WBCTCL ওয়েবসাইটটা আমার অলরেডি ওপেন করা আছে। এখানে হোমে গেলাম, যাওয়ার পরে এখানে দেখুন লেখা আছে ভিউ বিল। ভিউ বিলে আমি ক্লিক করলাম। এখানে এসে আপনাকে দেখুন এখানে দেওয়া আছে কনজিউমার আইডি, ইনস্টলেশন নাম্বার আর ক্যাপচা ইমেজ এখানে আপনাকে টাইপ করতে হবে। এখানে কনজিউমার আইডিটা আপনার বসিয়ে দিতে হবে, যে বিলটা আপনি দেখতে চাইছেন সেই বিলের কনজিউমার আইডিটা। আর ইনস্টলেশন নাম্বারও আপনার দেখবেন বিলে দেওয়া আছে ইনস্টলেশন নাম্বার। সেই মানে আপনার যে পুরনো বিল, যেটা লেটেস্ট যে বিলটা আপনি দেখতে চাইছেন সেটা তো আপনি এখনও পাননি, এটা আপনি দেখবেন ইন্টারনেটের মাধ্যমে। আর আগের মাসে মানে গত মাসে বা তার আগে যে বিলটা এসছে এই কনজিউমার আইডিতে, তারা সেখানে দেখবেন আপনি ইনস্টলেশন নাম্বার আর কনজিউমার আইডিও পেয়ে যাবেন ওখানে, ইনস্টলেশন নাম্বারও আপনি পেয়ে যাবেন ওখানে। ওই ইনস্টলেশন নাম্বারটা আপনাকে ইনপুট করতে হবে এখানে। আচ্ছা, এটা দেওয়ার পরে ক্যাপচা টাইপ করতে হবে জাস্ট। এবারে আপনি এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। এবার দেখুন এখানে আপনি ডিটেলস যে লাস্ট 3টে বা 4টে মাসের আপনাকে বিলের ডিটেলস এখানে আপনাকে দেখাবে একটা বক্সের মাধ্যমে। আর আপনি লাস্ট যে মাসের বিলটা সেটা ধরেন আপনি দেখতে চাইছেন, লাস্ট 3-4 মাসের বিল আপনি এখান থেকে দেখতে পারবেন। যে কোনো একটা বিল আপনি এখানে ধরেন আমি এইটা চুজ করলাম, ভিউ বিল। দেখুন লেখা আছে ভিউ বিল, এখানে ক্লিক মারার সাথে সাথে দেখুন ওপেন হয়ে গেল আমার বিলটা। এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি LTD ইন্টারনেট কপি বিল, ইন্টারনেট কপি। এখানে আপনি ডিটেলস ওভারঅল সব কিছু দেখতে পাবেন। এটা আপনি প্রিন্ট করেও রাখতে পারেন, ডাউনলোড করে রাখতে পারেন, যেটা খুশি। তো চলুন আজকের জন্য এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি এরকম ধরনের কন্টেন্ট আরও দেখতে চান আমাকে কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।